দেবীপক্ষের শুক্লা সপ্তমী তিথিতে দেবী পূজার সাড়ম্বর সূচনা। সপ্তমীর সকালে ঢাক ঢোল বাদ্যের সঙ্গে শস্যবধূ বা কলাবউকে স্নান করাতে নিয়ে যান পুরোহিতরা। এই শস্যবধূকে আমরা বলি নবপত্রিকা। ৯টি গাছের সমাহারে নবপত্রিকা। নবপত্রিকার কলা গাছের সঙ্গে থাকে কচু, হরিদ্রা, জয়ন্তী, বেল, ডালিম, মানকচু, অশোক আর ধান। এই নবপত্রিকাকে একটি নারীর বেশে সাজানো হয়। লোকায়ত ধারণা অনুযায়ী কলাবউ বা নবপত্রিকা হল গণেশের বধূ, কিন্তু তা নয়, দেবীরই আরেকটি রূপ নবপত্রিকা। আগে বসন্তকালে দেবী পূজা সম্পন্ন হতো। দেবী পূজার সময়টি প্রাচীন যুগে ছিল নববর্ষের সময়। তিথি নক্ষত্রের স্থান পরিবর্তনের ফলে নববর্ষের সময়টি আলাদা হয়ে গেছে, কিন্তু শস্যের সঙ্গে তার অনুষঙ্গটি হারিয়ে যায়নি। আবার মার্কণ্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে দেবী নিজেকে শাকম্ভরী রূপে চিহ্নিত করেছেন। তাই দেবী পূজার প্রাক্কালে শস্যবধূকে স্নান করানোর আয়োজন। শারদোৎসবের আনন্দে মাতোয়ারা বাণিজ্য নগরী মুম্বাই। কলকাতা থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে বসে মুম্বাইয়ের বাঙালিরা ছুটি উপভোগ করছেন দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ। নবী মুম্বাইয়ের সব থেকে পুরনো পুজো ভাসি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের, এবার ৩৩তম বছর। থিম নয়, সাবেকিয়ানাই এখানকার পুজোর অন্যতম আকর্ষণ। প্রতিবারের মতো এবারও ভাসি বেঙ্গলি অ্যাসোসিয়েশন পুজো করছে একটি বিশেষ বিষয়কে সামনে রেখে। এবারের বিষয় সবুজের অভিযান। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবুজ কতটা জরুরি সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই লক্ষ্য। উৎসবের আবহেও সংঘাতের সুর, কটাক্ষ জবাব, তবে মুখে নয়, হাতিয়ার, চিঠি, ফেসবুক। পুজোর মধ্যে রাজ্য সরকারকে স্বস্তি দিয়ে ১০০ দিনের কাজের প্রকল্পে চতুর্থ কিস্তিতে আরও ৬০১ কোটি ২ লক্ষ টাকা পাঠানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। কিন্তু অর্থ প্রদানের সঙ্গে সঙ্গেই ইউপিএর সঙ্গে সম্মুখ সমরে নামা মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতেও ছাড়েননি ১০ জনপদ ঘনিষ্ঠ রমেশ। কিছুদিন আগেই ইউপিএ সরকারকে কোমাচ্ছন্ন বলে কটাক্ষ করেছিলেন মমতা। তার পাল্টা রমেশ মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে লিখেছেন, কোমাচ্ছন্ন দিল্লি সরকার কতটা সংবেদনশীল তা বোঝাতে এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই টাকা পাঠানো হলো। আর জয়রাম রমেশের এই খোঁচায় বিদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার পাল্টা আক্রমণ শানালেন। রমেশের চিঠির জবাব দিলেন ফেসবুকে রমেশের চিঠি আপলোড করে কেন্দ্র ও রমেশকে আক্রমণ করে মমতা লিখেছেন, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের মতো কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে অনুদান দেয় প্রকল্প কার্যকর করার জন্য। কেন্দ্রীয় প্রকল্পের জন্য টাকা দিয়ে তারা দাতব্য করছে না, এটা সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকারের কর্তব্য। ষষ্ঠীর বোধন থেকেই শারদোৎসবের আনন্দে মাতোয়ারা নয়াদিল্লি। দিল্লির চিত্তরঞ্জন পার্কে ৬টি বড় পুজো হয়, তার মধ্যে অন্যতম কোঅপারেটিভ গ্রাউন্ডের এই পুজো। প্রতি বছরই সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে একাধিক পুরস্কার ঝুলিতে ভরেন। উদ্যোক্তারা আশাবাদী এবারও তার ব্যতিক্রম হবে না। এবারের পুজোর মণ্ডপ তৈরি হয়েছে বাঁশের কাঠি দিয়ে।